চলেন সবাইকে ভেতরের দৃশ্যটা দেখাই। এই যে গেটে ঢুকছি, আর ওই যে এখানে মাইক দেওয়া আছে আজান দেওয়ার, যাতে অনেক দূরে থেকে শুনতে পারে। ভেতরের দৃশ্যটা দেখেন, ভেতরে কত বড় একটা জায়গা, খেজুর গাছ লাগানো আছে সুন্দর। হ্যাঁ, এবার চলেন আগে বাথরুমটা দেখি, অজুখানা এবং টয়লেটটা দেখে। এই যে এখানে অসুস্থ মানুষও উঠতে পারবে সেভাবে সিস্টেম। এখানে প্রায় 9-10টা ট্যাপ দেওয়া আছে একসাথে, অজু করতে পারবে। প্লাস এখানে আপনার বেসিন দেওয়া আছে, প্রায় 7টা না 8টা এরকম আছে। পাশাপাশি এই যে পাশে দুই সাইডে প্রায় এখানে 25 থেকে 30টা লোক একসাথে অজু করতে পারে, মানে যে পা ধোয়ার জন্য সিস্টেম করা আছে। এই যে বেসিংয়ে অজু করলে পা ধোয়ার সমস্যার জন্য নিচে সিস্টেম রেখে দিয়েছে। আর এই যে এখানে দেখেন দেখেন একসাথে, আর কিরকম পরিষ্কার। কারণ মসজিদে এসে যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না পাওয়া যায় তাহলে ভালো লাগে না আর কি। তো এই যে প্রায় 14-15টা, এদিকে 7টা, এদিকে 8টা, ওদিকে 15টা টয়লেটের ব্যবস্থা আছে। একসাথে 15টা লোক টয়লেট ব্যবহার করতে পারবে। আর সাপের কথাও কি বলবো, এখানে তো পরিষ্কার সুন্দর ব্যবস্থা। তো মসজিদে সে মনটা ঠান্ডা হয়ে যায়। যেখানে টিস্যু রাখা আছে, হাতটা ধোবে উজু করার পরে, হাত ধোয়ার পরে নিজে রাখা আছে, এখানে ফেলে দিল। ঠিক আছে। পরবর্তীতে দেখাবো আবার ভিতরের দৃশ্য ইনশাল্লাহ।